মুসলিম উম্মাহ হিসাবে আমাদের একজন ভাই সে যদি এরকম দুনিয়ার কোনো কষ্টে থাকে তাহলে কষ্টটা যেন আমি উপলব্ধি করতে পারি এবং সেই কষ্ট উপলব্ধি করে যেন তার পাশে আমি দাঁড়াতে পারি। এটাই হচ্ছে এই রমাদানের সবচেয়ে বড় ইবাদত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমেই আল্লাহ শুকরিয়া আদায় করি যে পবিত্র মাহে রমাদান আমরা বিগত বছর অনেকে পালন করেছে, এই বছর তারা বেঁচে নেই অথবা অনেকে বেঁচে থাকলেও তারা সুস্থ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আবার পবিত্র মাহে রমজানের 30টি ইফতার, 30টি সাহারি, 30টি তারাবি আমাদেরকে রাখার মতো তৌফিক আল্লাহ তাআলা এখন পর্যন্ত রেখেছেন। আমরা দোয়া করি আল্লাহুম্মা বাল্লিগ ফি রমাদান, আমরা যেন রমাদানের মধ্যে প্রবেশ করতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে প্রথমে কামনা করছি। না খাওয়ার কষ্ট, না পাওয়ার কষ্ট, তারপরে পানির কষ্ট, খাবারের কষ্টটা কতটা কঠিন বা এটা কতটা যন্ত্রণা দেয় মানুষকে, এটা শারীরিকভাবে মানসিকভাবে কতটা মানুষকে অসহায় করে তোলে, এটা বোঝার জন্য আল্লাহ তাআলা এরকম একটি ইবাদতও আমাদেরকে দান করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, সেজন্য এই ইবাদতের মূল লক্ষ্যই হচ্ছে আমি যেন উপলব্ধি করি আমার যে ভাইটা, আমার যে বোনটা, আমার যে প্রিয় মানুষটা বা আমার মুসলিম উম্মাহ হিসাবে আমাদের একজন ভাই সে যদি এরকম দুনিয়ার কোনো কষ্টে থাকে তাহলে কষ্টটা যেন আমি উপলব্ধি করতে পারি এবং সেই কষ্ট উপলব্ধি করে যেন তার পাশে আমি দাঁড়াতে পারি। এটাই হচ্ছে এই রমাদানের সবচেয়ে বড় ইবাদত। সেজন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আসুন বাংলাদেশ জামাত ইসলামী অন্যান্য বছরও এই কর্মসূচি আমরা পালন করেছি। আলহামদুলিল্লাহ এবছর আমরা কিছুটা উন্মুক্ত পরিবেশে পালন করতে পেরেছি, সেটা একান্তই আল্লাহ তাআলার নিয়ামত এবং তার মেহেরবানি। আমরা আশা করব যে আমাদের বাংলাদেশে বিভিন্ন বিত্তশালী মানুষের আছে, সম্পদশালী মানুষের আছে, তারাও যেন আমাদের এই কিছুটা দুনিয়ার দৃষ্টিতে আল্লাহ তাআলা যাদেরকে পরীক্ষার মধ্যে রেখেছেন তাদের পাশে যেন তারা দাঁড়ান। আমরা যেন শুধু রাজনীতির জন্য রাজনীতি না করি, আমরা যেন শুধু রাজনীতির নামে আমরা শুধুমাত্র আমাদের নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ না করি, শুধু আমরা ভালো থাকা এই চিন্তাটা থেকে যেন আমরা রাজনৈতিক সংস্কৃতিতে আমরা বেরিয়ে আসতে পারি এবং সেই জায়গায় যদি আমরা একটা পারি যে সবাই সবার জন্য ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা পরস্পর পরস্পরের ভাই, যদি এটা মনে রাখি তাহলে তো আমরা আরেকজনের প্রতিহিংসা করতে পারি না, আরেকজনের বিশ্বস্তার করতে পারি না, আরেকজনের খারাপটা তোমার প্রকাশ্যে আলোচনা করতে পারি না। সেই জন্য আমরা অনুরোধ করবো, আসুন পবিত্র মাহে রমাদানের এই শিক্ষা নিয়ে পরস্পরের প্রতি সহানুভূতিশীল হৃদয় নিয়ে আমরা যেন একটা সমাজ করতে পারি, আমরা যেন একটা ঢাকা করতে পারি, আমরা যেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে রমজানের এই শিক্ষা দিয়ে আমরা পরস্পরের প্রতি মায়া, মহব্বত, ভালোবাসা, মমত্ববোধ, সহানুভূতিশীল একটা হৃদয় নিয়ে, সহিষ্ণুতা নিয়ে, পরমত সহিষ্ণুতা নিয়ে যেন আমরা রাজনৈতিক সংস্কৃতি আমরা দাঁড় করাতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।